وإنك لعلى خلق عظيم لقد كان لكم في رسول الله أسوة حسنة لمن كان يرجو الله إنا أعطيناك الكوثر فصل لربك وانحر إن شانئك هو الأبتر يا أيها النبي إنا أرسلناك شاهدا ومبشرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فلا وربك لا يؤمنون حتى يحكموك فيما شجر بينهم ثم لا يجدوا في أنفسهم حرجا مما قضيت ويسلموا تسليما يا أيها المزمل قم الليل إلا قليلا সব আমার নবীর আল্লাহ ওয়াজ করে হে ম্যাক্রন হে কুত্তা তুই জানোস না আমার নবীর কত দাম দিয়ে আল্লাহ বানিয়েছে তোর দেশে আমার নবীর ব্যঙ্গচিত্র তোরা প্রদর্শন করেছস তুই জানোস না কার কলিজায় আগুন লাগাইছ সারা পৃথিবী আগুন জ্বলবে তোর ফ্রান্স টুকরা টুকরা হয়ে যাবে রাশিয়ার মতো তুই অপেক্ষা কর অপেক্ষা কর অপেক্ষা কর তুই জানোস না আমার নবী যেই দেশ থেকে হিজরত করছে ওই দেশে আল্লাহর গজব নাজিল হইছে বুখারীর হাদিস কিতাবুল হিজরা দেখেন বানানো কথা জিহাদি বলে না আমার নবী যেদিন রবিউল আউয়াল মাসের 1 তারিখে হিজরত করবে সেই দিনটা ছিল রোজ সোমবার এখন শুধু 2 ফোঁটা চোখের পানি দেখতে চাই উলামায়ে কেরাম আজকে আলেমরা রাস্তায় নেমে আন্দোলন করে হেফাজত ইসলাম আন্দোলন করে কিছু কিছু নাস্তিক হিন্দু বৌদ্ধ খ্রিস্টান একটা সম্প্রদায় তাদের বিরুদ্ধে মিছিল করে হেফাজতের একটা ধরে ধরে দখল করার একটা ধরে ধরে জবাই কর এই আকাডার বাচ্চা মুসলমানদের চিনোস না কেসি ধর্মু মাথাটা টাইনা ধরে একটা পোজ দিয়ে কাইটা মলম লাগাই দিমু এটা দাদার দেশ না এটা দাদির দেশ আজকে বলে সরমনে একটা ধরে জবাই কর হেফাজত ধরে ধরে জবাই কর এত বড় সাহস কে দিল স্বাধীনতার পরে এত বড় স্লোগান কেউ দিতে পারে নাই চট্টগ্রামের জমিনে দিয়েছে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ফেডারেশন ওপেনলি দাঁড়ায় স্লোগান দিলি তোরা কি এটা দিল্লি পাইছস আমরা কোনো হিন্দুর পূজা মণ্ডলে আক্রমণ করি নাই আমার এত মুসলমানকে গুজরাটে মারলো পশ্চিমবঙ্গে মেরেছে একটা মুসলমানের প্রতিবাদ করতে যাইয়া সরকারের দিক তাকায় আমরা কিচ্ছু বলি নাই আমার দেশের ভাব মূর্তি নষ্ট হবে কিছু বলি নাই এত বড় সাহস তোদের কে দিয়েছে আরো কথা বলতে হবে কথা বলো মুসলমানের বলা আমরা মিছিল করেছি ক্ষমতার জন্য নয় হেফাজত ক্ষমতার জন্য মাঠে নামে নাই চরমনাই ক্ষমতার জন্য মাঠে নামে নাই
বিশ্বনবীর কলিজা আঘাত করেছে, তাই মাঠে নেমেছে। এই মিছিলের ভেতরে আওয়ামী লীগের ছিল, বিএনপিও ছিল, সমস্ত দলের মানুষগুলি ছিল। আজকে ধরে ধরে দবাই কর, তাহলে কি আওয়ামী লীগের ছিল না হেফাজতে? মিছিলে ছিল না? তাদেরকেও জবাই করবি? আকাডার পর আকাডা, ধরবো আর মারবো। কথা বলে না কেন? ভয় পাইতেছেন? খারাপ লাগতেছে? লাগুক ইয়া রাব্বিল আলামিন। والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين. أما بعد فقد قال الله تبارك وتعالى: فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وإنك لعلى خلق عظيم. وقال الله تبارك وتعالى: إنا أعطيناك الكوثر فصل لربك وانحر إن شانئك هو الأبتر. وقال الله تبارك وتعالى: يا أيها النبي إنا أرسلناك شاهدا ومبشرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فلا وربك لا يؤمنون حتى يحكموك فيما شجر بينهم ثم لا يجدوا في أنفسهم حرجا مما قضيت ويسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. এই সাউন্ড বাড়াইতে হবে, আমার দিকে মাইক ঘুরাও পিছন থেকে খুব দ্রুত। তো সব ভিতরে দিয়ে রাখছো কেন? আমার দিকে তাকান। সমস্ত প্রশংসার মালিক কে? আল্লাহ। আল্লাহ নাম আসতে বলেন না, জোরে বলেন। আরো জোরে, আরো জোরে। আল্লাহ নাম যত জোরে নিবেন করোনা তত তাড়াতাড়ি বিদায় নেবে। সরকার বিধিনিষেধ চালু করেছে, মাহফিলের মধ্যে মাস্ক লাগায় আসতে হবে, মসজিদে মাস্ক লাগায় ঢুকতে হবে। মোমেনের কোনোদিন মাস্ক লাগবে না। ইহুদি নাসারা খ্রিস্টান সাড়াল বড়াল অগ লাগবে।
মুসলমানের লাগবে না। কথা কন না কেন? পূজা মণ্ডলে পুলিশ পাহারায় পূজা করার সুযোগ দেয়, ওয়াজের ভিতরে আইন করে। ছাতার আইন মানি না। কোন মুসলমান রিক্সা চালকের করুণা হয়েছে আমি আজ পর্যন্ত শুনি নাই। যেগুলার হয়েছে, যেগুলো উইকেট পড়ছে আওয়ামী লীগের এমপি মন্ত্রী, বিএনপির যেগুলার উইকেট পড়ছে করুণায়, অধিকাংশ এমপি মন্ত্রী। কথা কন না কেন? করুণার অপর নাম হলো বড় লোকের সবল মারা। আমরা সিরাজগঞ্জের মানুষ আর আমি গোপালগঞ্জের মানুষ, দুই গঞ্জে এক হয়ে যাবে এখন। আমি আমার গোপালগঞ্জের ভিতরে তালাশ করে পাই না, বিশেষ করে আমার থানার মধ্যে টুঙ্গিপাড়া, মুর্শিদপুর, কাশিয়ানি একজনও করুণা পাই না। খালি হুদা বুয়া কয় করুণা করুণা। করুণা বলতে কোনো শব্দ নাই, কথা বলতে হবে। মাইক ঠিক কর। সময় তোর 1 মিনিট 30 সেকেন্ড। ফরাদ ভাই ওয়াজ করছে, আমি দেখছি লোকটা টানই দিতে পারে না, আর ও মাউথ লাগাইছে হুদা 600 টাকা। আল্লাহু আকবার বলেন। ভাড়া কিন্তু কম নিবে না, ভাড়া করাইয়া উঠছে। অতএব হয় নাই, একসাথে বলবেন সমস্ত প্রশংসার মালিককে, আসার তৌফিক কে দিছেন, যাইবার তৌফিক কে দিবেন, সব কাজের শুরুতে কার নাম নিবেন, খানা খাওয়ার সময়, পানি খাওয়ার সময়, সুদ খাওয়ার সময়, হাসেন কে? সুদ খান না? আমি জানি বিলকুসির মানুষ শিল্প এলাকার মানুষ, ব্যবসায় সুদ লাগবে, ব্যাংকের সুদ লাগবে, ওটা আপনি না বললেও আমরা জানি। কথা বলেন না কেন? 1 টাকা যে সুদ খায়, মায়ের সাথে জেনা করার গুনাহ হয়। মায়ের সাথে জিনা করে গুলা লইয়া কবরে যাবেন, মুরগের রান দেবে আর পাতলা রুটি বানায় দেবে, আরামে খাবেন। জুতার বাড়ি একটাও মাটিতে পড়বে না। কথা বলে না কেন? বিশ্বনবী বলেছে, যারা 1 টাকা সুদ খায় সে যেন আল্লাহর সাথে যুদ্ধে নেমে যায়। না খায়া মরে যাবেন, 1 টাকা সুদ খাবেন না। সুদের টাকা আপনি যতগুলো ইনকাম করবেন, 1টা টাকাও জমিন থেকে নিয়ে ভোগ করে যেতে পারবেন না। ক্যান্সার হবে, ক্যান্সার। এমন বয়সে ক্যান্সার হবে, যা কামাবেন সব শেষ। এমনকি লাস্টে বিবির কানের তা পর্যন্ত বিক্রি করে ঔষধ কিনতে হয়। এ পর্যন্ত জীবনে বহুত দেখেছি। অতএব একসাথে বলেন তো, সুদ খাওয়া হালাল না হারাম? খাইতে খুব আরাম। যেই জিনিসটা আরাম বেশি, ওটার ভিতরে ব্যারাম বেশি। কথা কন না কেন? বাংলাদেশে চক্র সুদের ব্যবস্থা আছে না নাই? আল্লাহর কসম করে বলছি, যারা সুদ খাইতেন আজ থেকে তওবা করেন, রব্বে কারীম আপনাকে মাফ করে দিবেন। কিন্তু যদি আপনি সুদের গুনাহ লইয়া কবরে যান, মাফ পাওয়ার কোনো সিস্টেম নাই গো বাজার। আল্লাহ আপনাদেরকে মাফ করে দিক, জোরে কোন আমিন। তাহলে এবার বলেন, মাহফিল যত সময় চলবে থাকবেন না ভাগবেন? সবাই থাকবেন? সবাই থাকবেন? পরীক্ষা করে দেখব সবাই থাকবেন? আল্লাহকে হাত উঠাই দেখান তো কে কে ভাগবেন। মদিনাতুল উলুম হাফিজিয়া কওমি মাদ্রাসার উদ্যোগে দারিয়াপুর বয়রাবাড়ি কবরস্থান সংলগ্ন বেলকুচি, সিরাজগঞ্জ, আজকের মাহফিলের সম্মানিত সভাপতি, জনাব আলহাজ ফজলুর রহমান শিকদার কে? বারাকাল্লাহু ফি হায়াতি, যেরকম মারহাবা। অনেক বছরই মনে হয় সভাপতি হন। দাড়িগুলো সব পেকে গেছে, চুলগুলো পেকে গেছে, এখন শুধু মৃত্যুর সার্টিফিকেট হাতে আসবে, বিমানে উঠবেন, চলে যাবেন কবরে। জানি না কবরটা কেমন হবে, তবে যদি আগামী বছর মাহফিলে সভাপতি হওয়ার চান্স না হয়, এটাই আপনার জীবনের শেষ মাহফিল হয়, আমি মুসাফির দোয়া করে গেলাম যেন আল্লাহ আপনাকে মাফ করে দেন। মাহফিলের সভাপতি সবাই হতে পারে না।
আর অনেক মাহফিলের সভাপতি দেখি মগাড়ায় কেবল বিড়িটাই না আমার পাশে বহে, মনে করি এক থাবুর দিওয়ার কান কোন ফাটায় ফেলাই। কারণ আমরা গোপালগঞ্জের লোক তো, মেজাজ তো গরম, কিছু বলি না, খালি মাহফিলে মেহমান বিদায়। কত সুন্দর সভাপতি, দেখতে কত সুন্দর, মারহাবা বলেন। আমার আগে যিনি কথা বলেছেন 3 থেকে 4 মিনিট, জানেন প্রত্যেকটা কথার ওজন কত? শেখুল হাদিস, শেখুল উলামা, হাজারো আলেমের উস্তাদ, দেওবন্দের উত্তরসূরি, হক্কানি আলেম। ওলি তো কারে কোন জানেন? যে সালার চট পরে সারাদিন খায় না, খারে মুতে খারায়া, ওর উপরে নিচে খালি ময়লার ময়লা, এইটারে কয় ওলি। মাজারে মাজারে ঘুরলেই কয় ওলি, কথা বলেন না কেন? এইটাই বড় ওলি। আরে আত্মহুর শাত্রুল ইমান, পবিত্রতা ইমানের অঙ্গ। দেখছেন চেহারা, বয়সটা এখনো 70-এর উপরে, মনে হয় এখনো 16 বছরের যুবক, কথা কন না কেন? এই যে বাবাজির বয়স মনে 80-র কাছাকাছি, চেহারাটা মনে হয় এখনো কমলার মতো। আর 22 বছরের পোলা গাল চুপ বাইঙ্গা হিরুনসি হয়ে গেছে। ফেসবুকের পার্টি, কথা কন না কেন? এগুলো আমার মাওলার কুদরতি চেহারা, যে চেহারা আল্লাহ কোনোদিন জাহান্নামের আগুন দিয়ে জ্বালাবে না। আজকের এই জান্নাতের বাগানে বসে আওয়াজ দেন তো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি আপনাদেরকে করোনায় কাউরে মৃত্যুবরণ করায়, বাবা দেখেন তো, করোনায় মরলে নিজের স্ত্রী, যে স্ত্রীর জন্য সারাদিন তাঁতটাই না কাপড় বুনাইছিল, সেই বিবি তোমার দেখতে যাবে না। বাজান রে, যেই সন্তানের জন্য মাথার গাম পায়ে ফেলিয়েছ, সিরাজগঞ্জ বেলকুচির বাইরা রে, কে বা হবে সঙ্গে তোমার? মাওলার কবরে ওই কবরে আল্লাহ ছাড়া কাউকে না পাবে। কুত্তার মতো পিড়াইব, কারণ তুই আমার নবীর কলেজে আগুন লাগাইছ, ঠিক না বা ঠিক? এটা দেখা দে, কিন্তু এইটা করস না, তোরা করস আমি কোন জায়গায় হাসি দেয়াইছি। এই যে ম্যাক্রন এত তাড়াতাড়ি থামতো না, আপনি জানেন? মুসলমানের হংকারে বদমাইশ এখন সুন্নি বিলেই হয়ে গেছে। ও খালি এখন মাফ চায়, খালি মাফ চায়। আর জাতিসংঘের চেয়ারম্যান রে বাংকে মন রে কয়, তাড়াতাড়ি আমার মিছিল করাই দেন, মিছিল করাই দেন, আমার ভুল হয়ে গেছে, সরি, আই এম কন্টিনিউ, সরি। কুত্তা, তোর বাপের ঠিক নাই, যা তুই আমার নবীর চরিত্র করলে কথা কর, যাও গে। তোর মা ঠিক আছে, বাপ কেটা তুই নিজেও কইতে পারস, এর লেগে তুই আমার নবীর চরিত্র নিয়ে কথা কইছ। তুই কি জানোস, নামাজ পড়ে না, রোজা করে না, খায় সুদ, খায় ঘুষ, কিন্তু নবীর বিরুদ্ধে কথা কইলে একটা বেঈমানও ছাড়বে না। কি মনে করস তুই ম্যাক্রন? আবার বাংলাদেশের এক নাস্তিক মহিলা, সে অ্যাড হইছে লন্ডনে বসিয়া, ওর নাম লোপা রহমান, দেখছো না? এই কুত্তিটারে কিরম দেখা যায়, দেখছো কুত্তিটারে? এই কুত্তি কয় ফ্রান্সের বিরুদ্ধে তোমরা আন্দোলন করে ফ্রান্সের কি একটা লম্বা ছিড়বা, আর নবী মুহাম্মদ ছিল একটা বুইরা খাতাস। আপনার মুখ লড়ে না কেন? নাউজুবিল্লাহ কইতেছে। বইয়ে বইতে টাকা গুনলেন দেখলাম, একসাথে কর। আমার নবীর মতো সুন্দর চেহারার মানুষ আছে? আসেন, বহুত হাসছেন, এখন কানবেন ভাইজান। দুনিয়া আমার নবীর মতো এত সুন্দর মানুষ আল্লাহ কাউরে বানায় না। শোনেন আমার আল্লাহ কোরআনে কি বলে, আমি আমার নবীর এক একটা ওয়াজ কোরআন থেকে পড়বো, আপনার শরীরের সমস্ত শক্তি দিয়ে আমার মাওলারে খুশি করবেন আল্লাহু আকবার দিয়ে। ওয়া ইন্নাকা লা'আলা খুলুকিন আযীম। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাতুন লিমান কানা ইয়ারজু
লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার ইয়া আইয়ুহান নাবিয়্যু ইন্না আরসালনাকা শাহিদান ওয়া মুবাশশিরান ওয়া নাযীরা ওয়া দা'iyan إلى الله بإذنه وسراجا منيرا فلا وربك لا يؤمنون حتى يحكموك فيما شجر بينهم ثم لا يجدوا في أنفسهم حرجا مما قضيت ويسلموا تسليما يا أيها المزمل قم الليل إلا قليلا সব আমার নবীর আল্লাহ ওয়াজ করে। হে ম্যাক্রন, হে কুত্তা, তুই জানোস না আমার নবীর কত দাম দিয়ে আল্লাহ বানিয়েছে? তোর দেশে আমার নবীর ব্যঙ্গ চিত্র তোরা প্রদর্শন করেছস, তুই জানোস না কার কলিজায় আগুন লাগাইছ? সারা পৃথিবী আগুন জ্বলবে, তোর ফ্রান্স টুকরা টুকরা হয়ে যাবে রাশিয়ার মতো। তুই অপেক্ষা কর, অপেক্ষা কর, অপেক্ষা কর। তুই জানোস না আমার নবী যেই দেশ থেকে হিজরত করছে ওই দেশে আল্লাহর গজব নাজিল হইছে। বুখারীর হাদিস কিতাবুল হিজরা দেখেন, বানানো কথা জিহাদি বলে না। আবার নবী যেদিন রবিউল আউয়াল মাসের 1 তারিখ হিজরত করবে সেই দিনটা ছিল রোজ সোমবার। এখন শুধু 2 ফোঁটা চোখের পানি দেখতে চাই উলামা ইকরাম। আজকে আলেমরা রাস্তায় নেমে আন্দোলন করে, হেফাজত ইসলাম আন্দোলন করে। কিছু কিছু নাস্তিক, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান একটা সম্প্রদায় তাদের বিরুদ্ধে মিছিল করে। হেফাজতের একটা ধরে ধরে দখল করার, একটা একটা ধরে ধরে জবাই করে। এই আকাডার বাচ্চা, মুসলমানদের চিনোস না? কেসি ধর্মু, মাথাটা টাইনা ধরে একটা পোজ দিয়ে কাইটা মলম লাগাই দিমু। এটা দাদার দেশ না, এটা দাদির দেশ। আজকে বলে সরমনে একটা একটা ধরে জবাই কর, হেফাজত ধরে ধরে জবাই কর। এত বড় সাহস কে দিল? স্বাধীনতার পরে এত বড় স্লোগান কেউ দিতে পারে নাই। চট্টগ্রামের জমিনে দিয়েছে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ফেডারেশন। ওপেনলি দাঁড়ায় স্লোগান দিলি। তোরা কি এটা দিল্লি পাইছস? আমরা কোনো হিন্দুর পূজা মণ্ডলে আক্রমণ করি নাই। আমার এত মুসলমানকে গুজরাটে মারলো, পশ্চিমবঙ্গে মেরেছে, একটা মুসলমানের প্রতিবাদ করতে যাইয়া সরকারের দিক তাকায় আমরা কিচ্ছু বলি নাই। আমার দেশের ভাব মূর্তি নষ্ট হবে কিছু বলি নাই। এত বড় সাহস তোদের কে দিয়েছে? আরো কথা বলতে হবে, কথা বলো মুসলমানের বলা। আমরা মিছিল করেছি ক্ষমতার জন্য নয়, হেফাজত ক্ষমতার জন্য মাঠে নামে নাই, চরমনাই ক্ষমতার জন্য মাঠে নামে নাই। বিশ্বনবীর কলিজা আঘাত করেছে তাই মাঠে নেমেছে। এই মিছিলের ভেতরে আওয়ামী লীগ ছিল, বিএনপি ছিল, সমস্ত দলের মানুষগুলি ছিল। আজকে ধরে ধরে দবাই কর। তাহলে কি আওয়ামী লীগের ছিল না হেফাজতে? মিছিলে ছিল না? তাদেরকেও জবাই করবি? আকাডার ফো আকাডা, ধরবো আর মারবো। কথা বলে না কেন? ভয় পাইতেছেন? খারাপ লাগতেছে? লাগুগা। আপনি গোপাল, আমি গোপালগঞ্জের বলা, আপনি সিরাজগঞ্জের বলা। গঞ্জে গঞ্জে তো এক আছে।
একসাথে বলেন, নবীর জন্য জীবন দিতে প্রস্তুত আছি। আছি না নাই? আসো না নাই? সারা মাহফিল আওয়াজ দাও, একটা নাস্তিক যদি কোরআনের বিরুদ্ধে, আল্লাহর বিরুদ্ধে, মাদ্রাসার বিরুদ্ধে যেই নাস্তিক কথা বলবে, সে আওয়ামী লীগের হোক, বিএনপির হোক, জামাতের হোক, হুজুর গোদরের হোক, ওরে পিটায়া কুত্তার মতো লুলা বানাবো। কে কে রাজি আছো? আল্লাহকে দু হাত তুলে দেখাইয়া দাও। এই আমার দিকে তাকান। যদি আমার আল্লাহ আপনার বন্ধু হয়, নবী যদি বন্ধু হয়, তাহলে দুনিয়ার যে নেতা মেতা গোতা মোতা হোতা জোতা এগুলো আমার ক্ষতি ছাড়া উপকার করতে পারবে না। আজকে আওয়ামী লীগ ক্ষমতায় আছে, যেদিন বিএনপি আসবে একটা ওই বেলকুচির ভিতরে আওয়ামী লীগ খুঁজে পাবেন না। কথা কম না কেন? আবার আওয়ামী লীগ আসবে, একটাও বিএনপি খুঁজে পাবে না, সব আওয়ামী লীগ হয়ে গেছে। কিন্তু একটা দল কোনোদিন পরিবর্তন হবে, সেটা আমার আল্লাহর দল। একটা দল কোনোদিন পরিবর্তন হবে, সেটা আমার মাবুদের কোরআনের একটা অক্ষর। আমার নবী কোনোদিন পরিবর্তন হবে না। অতএব এই দুইজনই আমার বন্ধু। কথা বলতে হবে, আরো জোরে বলতে হবে। এই দুইজনের বিরুদ্ধে যেই কথা বলবে ওর নিস্তার নাই, সে যে দলেরই হোক। কষ্ট হইব বাজান, বাজান। যত আক্রমণ আমার নবীর কলিজায় করে, যেই মানুষটা জীবনে উম্মতরে রাইখে পেটটা ভরে খায় নাই। আপনি কি জানেন তোমার দেশের আওয়ামী লীগ একটা মেম্বার সুদ্ধা তোমার লেগে একদিনও জেল খাটে নাই, তার কর্মীর লেগে জেল খাটে নাই। যার জন্য রাতকে রাত উজাগার করে ভোট চাইছেন, একটা দিন আপনার লেগে মার খায় নাই। আর আমার নবী এমন নেতার নেতা 3টা বছর বিনা অপরাধে জেল কাটছে, গাছের পাতা চাবায় খাইছে, বেঈমান আবু জেলের রাতে ডাপ্পুর খাইছে, মদিনায় যাইবার পরে মার খাইছে। মা আয়েশা সিদ্দিকা বলেন, বদরের যুদ্ধ থেকে যখন বিজয় লাভ করে নবী আসলেন, 1 থেকে 1.5 বছর যাইতে না যাইতে আর একটা যুদ্ধের দামামা বেজে গেল। প্রতিশোধের আগুন বেঈমানরা জ্বালায় দিল উহুদের মাঠ। আমার নবী উহুদের মাঠ থেকে আসার পর জীবনে কোনোদিন হাড্ডি চাবায় খাইতে পারে নাই। কেন তোমাদেরকে নবীর পক্ষে আন্দোলন করতে বলে? হ্যাঁ মুসলমান ভাইরা, সিরাজগঞ্জ বেলকুচির ভাইরা, মা আয়েশা সিদ্দিকা বলেন, আমার নবী খাসির ছাগলের সামনের রানগুলা পছন্দ করতেন। বুখারীর হাদিস, আকালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বিশ্ব নবী সামনের বকরির সামনের রানের গোস্ত পছন্দ করতেন। হাড্ডিগুলা নরম মজাদার, এই জন্য মা আয়েশা বলেন, আমি হুজুরকে পাকায় দিতাম, ছোট্ট ছোট্ট পিস করে দিতাম। আমি দেখতাম আমার নবী হাড্ডিটা গালে দিয়ে গাল ধরে বয়ে রয়েছে। আমি জিজ্ঞাসা করতাম, হুজুর আপনার কি কষ্ট হয়? আয়েশা, কষ্ট হয় কেমনে বলি? ও আয়েশা, আয়েশা কেমনে বলি? আয়েশা, উহুদের ভাঙা দাঁত গুলায় আমার এত কষ্ট দেয়। আয়েশা, আমি গোস্ত চাবাইতে গেলে আমার বুকের মধ্যে ব্যথা হইতে যায় রে আয়েশা। ও আয়েশা, আমি উহুদের দাঁতগুলো দুনিয়ার কোথাও ফেলাই নাই, আমি আমার পকেটে সব সময় রাখি। আমার মৃত্যুর সময় আমার সাহাবীর কাছে দিয়ে বলবো, এই দাঁত দুটো রাইখা দিও, কিয়ামত পর্যন্ত রাইখা দিও। নবীর দাঁত এখনো বাবা সেই তুর্কিস্তানের জাদুঘরে আছে। হ্যাঁ বেলকুচির ভাইরা,
রক্তটা গরম করে দেখায় দাও যে মানুষটার শরীরে কোনোদিন মশা মাছি পড়ে নাই গো বাবা, যেই মানুষটা রাস্তায় হাঁটলে নবীর পিছনে সাপ হাঁটতো, দুনিয়ার কোনো বিষাক্ত জিনিস যেন নবীরে দংশন করতে না পারে। আমার নবীর জন্য সারা দুনিয়ার মাখলুকের মধ্যে 2টা করে বাবা খাদেম ছিল। উটের মধ্যে 2টা, ঘোড়ার মধ্যে 2টা, কুকুরের মধ্যে 2টা, বাজান সাপের মধ্যে 2টা। নবী রাস্তা দিয়ে গেলে সাপ পাহারা দিত। আমার বিশ্ব নবী যেই রাস্তা দিয়ে যাবে কোনো বিষাক্ত পোকা মাকড় যেন নবীর রাস্তায় না থাকতে পারে। সিরাজগঞ্জের বাইরে যেই মানুষটার দুনিয়ার সব মাখলুকে পাহারা দিয়া রাখে, নবী রৌদ্রের ভিতরে নামলে 1 খণ্ড মেঘ আমার নবীর জন্য অটোভাবে ছাতি হয়ে যাইতো। বাজান আমার নবীর জীবনে কোনোদিন রৌদ্রের তাপ শরীরে লাগতে দেয় নাই আমার আল্লাহ। আজকে আমার সেই নবী দান মোবারক শহীদ হইয়া আর গোস্ত চাবাইয়া খাইতে পারে নাই। কিয়ামতের মাঠে এই দাঁত 2টার জন্য আমার রব্বে কারিমের কাছে দরখাস্ত করবে, আল্লাহ যদি আমার জীবনের কোন আমলের সিলাই উম্মতরে মাফ না করো, এই উহুদের মাঠের ভাঙা 2টা দাঁতের ওসিলায় আমার উম্মতরে মাফ করে দাও। আমার উম্মত বেলকুচিতে দাঁড়িয়ে পড়ে বসিয়া কাঁদছিল, ফেরেশতারা ছায়া ছায়া রেকর্ড করছিল। আমি নবী এদেরকে রাইখা জান্নাতে যাইতে রাজি না। এখন দেখায় দিবা মাহফিলের মাঝখান থেকে তাকবীরের ধ্বনি দিও, 2টা হাত উঁচা করে আল্লাহকে দেখায় দিবা যেই মানুষটা মায়ের খাইলো বরদোয়া করলো না, আমার ওই নবীর কলিজায় যদি কোনো নাস্তিকে একবার আগুন লাগায়, ওরে কুত্তার মতো কুমাবো। কে কে রাজি আছো আল্লাহকে রাখবা, তুই হাত তুলে দেখায় দাও। বারাকাল্লাহু ফি হায়াতি। আল্লাহ যারা দাঁড়িয়ে বিশ্ব নবীর পক্ষে প্রতিবাদ করেছে, বেঈমানদের বিরুদ্ধে এদের কণ্ঠগুলোকে হাউজে কাউসারে পানি দিয়ে পরিষ্কার করে দাও। জোরে বলেন আমিন, আরো জোরে বলেন আমিন। এ মুসলমানের বলে একটা আওয়াজ দিয়ে বলো, এই জমিনের মালিক যদি আল্লাহ হয়, জান্নাত কার? আল্লাহ। কার? আল্লাহ। কার? আল্লাহ। এই আল্লাহকে কবুল করার জন্য বলেন তো আল্লাহু আকবার, বলেন তো আল্লাহু আকবার। বাজান এই জমিনের মালিক যদি আল্লাহ হয়, জান্নাত জাহান্নামের মালিক আল্লাহ হয়, ওই মালিক কিন্তু কোনোদিন তোমারে আমারে এমনি এমনি ছেড়ে দেবে না বাবা। আমার আল্লাহ বলেন, দুনিয়ার মানুষ আমার নবীর ভালোবাসা যদি তোমার অন্তরে স্থলাভিষিক্ত করে ফেলে, আমার জান্নাত তোমার জন্য দেখাইয়া এই দুনিয়ার থেকে বিদায় করে দিবে। নবীর জন্য জীবন দেওয়ার নিয়ত আছে না নাই? নেতা কারে কয় রে বাবা, এজরে বাতাস দাও। নেতা কারে কয় রে বাবা, একটু প্রমাণ করে দিয়ে যাই। মা ফাতেমা বলেন, এই যুবক, এদিকে তাও, এ ভাই, এ তুই যাস না, এ তুই গো। আধা ঘন্টা ওয়াশ করি নাই, কি ডিলে একটা লোক উঠবেন না, আমি ওয়াশ করবো মাত্র 10 মিনিট। হ্যাঁ হ্যাঁ, আমি 9টার ওই পাশে স্টেজে উঠি না, 9টার পরে আমি স্টেজে উঠি না, কিন্তু আমার আজকে উঠেছে 10:30টার উপরে। তারপরে তো ওইখানেই খাইছেন আমার সময়। আমার কি, আমি তো 10টায় উঠতে চেয়েছি। অতএব একসাথে বলতে হবে, যতটুকু সময় চলবে কেউ যাবে না, ইনশাআল্লাহ বলেন, আল্লাহু আকবার বলেন।
যদি কেউ উঠতে চায় ওর লুঙ্গি টেনে ধরবেন যে কই যাস, ও আজকে ডেলি হইব, কথা কন না কে? ওয়াজ হবে বছরে একদিন বেড়া দাঁড়িয়াপুর কবরস্থান সংলগ্ন মাদ্রাসায়, তুই উঠে আটা দিবি মানে? এটা কি মমতাজের গান পাইছন নি যে মোতার নাম দিয়ে যাবি গা? আল্লাহ আকবার কন্ত দিহি। আমার জীবন অনেক ঘটনা করছে, কমু একটা শুনছেন তো ইউটিউবে, আবার কই এবার এইগুলো ছাইরো না, গজব পড়বে তবু করে। গাজীপুর ওয়াজ করতেছি, কষ্ট পাবেন না তো? সূরা ইউসুফের তাফসীর করতেছি, তো ইন দি মিন টাইমে সূরা ইউসুফের তাফসীর তো আল্লাহ কোরআনের কথা, নাহনু নাকুসসু আলাইকা আহসানাল কসাসি বিমা আওহাইনা হাযাল কুরআন ওয়া ইন কুনতা মিন ক্বাবলিহি লামিনাল গাফিলুন। আমি সূরা ইউসুফের তাফসীর 5 বছর করছি। বাংলাদেশে কোন বক্তার সূরা ইউসুফের তাফসীর 82 খণ্ড নাই, আমার আছে, ইউটিউবে দেখবেন আপনারা। তো বাবা সূরা ইউসুফের তাফসীর করতেছি, তখন চলছিল গাজীপুর 3য় বর্ষর জয়দেবপুরে। তো সূরা ইউসুফের তাফসীর তো অনেক মজাদার, আল্লাহ কোরআনই বলেছেন। তো মজাও লাগছে, বুড়ার পোষা বয়সে আধা ঘন্টা আগে বুড়ে চিন্তা করতেছে যে এইভাবে মাঘ মাসের শীত উঠতে গেলেই তো লুঙ্গিটা নিয়ে ধরবো, ব্যাক হবো, কি করণ যায়, মজাও লাগতেছে। ইসুফরে কেবল কুয়ায় নামাইছে, উড়াইবো, পানি পুনি ঝাড়বো, শুকাইবো, পাঞ্জাবি পরাই মিশরে রওনা দিব, কই যাব? চিন্তা ভাবনা করে উঠতে গেলেই তো এইরকম যেটার বসাইছি এরম বইয়ে করতে হইব। তোনার কাছে আসলে প্লাস্টিকের ঠোঙ্গা জুতা, ওই যে ওইটারে চাদরের মধ্যে নিচ্ছে আর কি, তাও মনে হয় নিচ্ছে খুব কায়দা কুইদা করি, নাহলে দেখলো কেমনে মানুষে নিয়ে বাবা আস্তে করে বুড়া মানুষগুলা লুঙ্গিটা উঁচু করে আস্তে আস্তে ছাড়ছে। তো অনেক সময় আগের আটকানো জিনিস না স্যারসারাই উঠছে। দেখ পোলায় কয় চাচা দমকল বাহিনী, ঘটনা কি? আওয়াজ হইকে কথা পুষতেছে, হাদি মোতাই দিছি। একসাথে বলেন তো, এই জমিনের মালিককে? আরো জোরে বলেন তো বাবা। ওই আল্লাহ আছে না? আছে, আছে। প্রমাণ করে দেন আজকে যে বছরে একদিন ওয়াজ আইছি, নবীর প্রেম লইয়া মার ছাড়বো ইনশাআল্লাহ। তোমরা দাঁড়া আছো কেন? বসো। বড় শরীর তো একটা বানাইছো একবারে, আর মাঝে মাঝে ধরে গেছে গা। একসাথে বলেন বাজান, আমি কি প্রতিদিন আসবো? ইচ্ছা করলে আনতে পারবেন? কি হয়েছে? আমি নাই না আসিনি, দাঁড়িয়াপুর বয়রাবাড়ি কবরস্থান নয়, আপনার চিনেন না? সে আমার মাঝের মাঝখানে মস্ক করায় দেয়। এই এক কোয়ালিটির মানুষ আর কি, তবে ভালোই করেছে আলহামদুলিল্লাহ বলেন। আমার না বললে ওই যে আপনার কিসে আছে না, এটা সারা দুনিয়ায় চলে যাবে এই ক্যামেরায়। একসাথে বলেন তো বাজান। এই বয়রাবাড়ি দাঁড়িয়াপুর এলাকায় এসে জান্নাতের বাগানে বসে মন যত প্রফুল্ল থাকবে, কালেমার সাথে বিদায় হবেন, এই এলাকা থেকে করুণা দূর হবে। করুণা কিন্তু আপনার আমার কাছে আসবে না, একটা মাত্র শর্তে, যার অন্তরে নবীর ইশক আছে, আল্লাহর প্রেম আছে, করুণা এলাকায় থাকবে না। আমি প্রমাণ করে দিলাম। তার প্রমাণ হচ্ছেন এই যে এত বড় বড় মাহফিল হয়, গতকাল কোনো 1 লক্ষ মাহফিল হয়েছে আমার ওয়াজে, ফরিদপুর সালতা। আপনাকে এখান থেকে 10 গুণ দেখবেন ফেসবুকে, বানানো কথা আমি বলি না। গতকালকার ওয়াজ ইউটিউবে আইসা পড়ছে, ওই মিডিয়াও ঢাকার থেকে আজকে আইছে। আমি বলতে চাই এই 1 লক্ষ মানুষ কম বেশি আল্লাহই ভালো জানে, তারা বললো আর কি, যেই মাঠ তারা করছে। ও বাবা, তো এত মানুষ যেখানে হয়েছে, আজকে আসার পরে তো শুনলাম কমিটির একটা লোকের কারণ হয় নাই। এই যে আপনারা যারা আসছেন, আপনাকেও করোনা হইব না। যত বিধি নিশি মাস্ক ফাঁক সব ওয়াজ আর মসজিদের মধ্যে যায় ইনশাল্লাহ। আমাদের মুসলমানদের আল্লাহ শুকর, অন্তরে বল আছে, আমাদেরকে আল্লাহ করোনা দিয়ে মারবে না। আমাদের থানার স্টাফদেরকে করোনা দিয়ে মারবে না। আমাদের দেশের কোনো পুলিশ অফিসার ইনশাল্লাহ, বিশেষ করে বেলকুচিতে কোনো পুলিশ অফিসার মরবে না। কারণ যেই দেশে আল্লাহ এবং আল্লাহ রসুলের প্রেম এত বেশি থাকে, এই দেশে আল্লাহ গজব দিবে, একটু সোজা করা লাগে, কিন্তু মারবে না।
কারণ ওই মরণটা আল্লাহর কাছে চাই না যেই মরণ মরলে আমার আত্মীয় স্বজন দেখতে আসবে না। এই মরণ থেকে আমরা পানা হাসাই, জোরে কোন আমিন। বাজান্ডি রবিউল আউয়াল মাসের 1 তারিখ আমার বিশ্ব নবী বাড়ির থেকে বের হচ্ছে। মা ফাতিমা ডাক দিয়া বলে, বাবা গো জামা কাপড় কেন ধুইতে বললাম? মা ধুইতে বলেছি, আজকে রাত্রে আমি চলে যাব এই বাক্কা শহর ছাড়িয়ে মদিনায়। ফাতেমা বাবার মাজাটা চেপে ধরে বলে, বাবা গো আমার জীবন থাকতে তোমাকে এই রাতের জন্য যেতে দিব না। কেন গো মা? তুমি 1 মাস আগে মায়ের খেয়ে আসছো, এখনো পর্যন্ত তায়েফের মাঠের মায়ের দাগ তোমার শরীর থেকে শুকায় নাই। এখনো পর্যন্ত তোমার শরীরে আমি গরম পানি দিয়া সেক দেই, এখনো ঠোঁটের ঘাওটা শুকায় নাই। রুটি গোশত চাবাইতে গেলে তুমি কষ্ট পাও, মাথাটা আশ্রাইতে গেলে তুমি কষ্ট পাও। এই শরীর লইয়া মদিনায় যাওয়া যাবে না গো বাবা। এই শব্দটা বলার সঙ্গে সঙ্গে আমার নবী বলেন, ফাতেমা রে আমি এমন নেতার নেতা গো মা, উম্মতের লাইগা মায়ের খাবো, জীবন দিব, উম্মতের রাইখা পালায়ন করব না। মা আমি রাতের অন্ধকারে পালাচ্ছি না গো মা, আমার রব্বে কারীম আয়াত নাযিল করেছে আজকের রাত্রে আমার হিজরত করতে হবে। নবী যখন ঘরের থেকে বের হলেন, আপনারা জানেন কোরআনের তাফসিরে আসছে, এ ভাইজান আল্লামা সানাউল্লাহ পানিপত্তি রাহমাতুল্লাহ আলাইহি লেখেন, আমার নবী ঘরের থেকে বের হচ্ছে, 50 জন যুবক নবীর ঘরের চারপাশ দিয়ে দাঁড়িয়ে আছে। আমার নবী তাদের চোখের মধ্যে ধুলা দিয়া নবী আমার মদিনার প্রাণে রওনা হলেন। মসজিদে হিজরা যেটাকে বলা হয়, কাবা ঘর থেকে বাবা 0.5 কিলোমিটার দূরে। এখানে দাঁড়ায় নবী আল্লাহর আরশের দিকে তাকায়া বলে, মালিক আমি তোমার সন্তুষ্ট করার জন্য আমার উম্মতের জন্য আমি মদিনার দিকে রওনা দিয়েছি। আমি কিন্তু মক্কার থেকে যাইতে চাই নাই, তুমি আমারে বারবার যাওয়ার জন্য উদ্বুদ্ধ করেছো। এ ভাইজান আমার নবী রওনা দিলেন। হে যুবক ভাইরা, 12 দিন সফর করার পরে বিশ্বনবী মদিনায় ঢুকলেন। মদিনার ছেলেগুলি নেতা যেরকম কর্মী সেমন, ঠিক না বেঠিক? আমাদের নেতারাও ঘুষ খায়, কর্মীরাও। এ বাসান মনে রাখুন, নেতা যেরকম কর্মী সেমন। নবী মদিনায় যখন পদার্পণ করলেন, বিশাল বড় গেট লাগাছে বাবে ফাতা। মদিনায় এখনো যেখান দিয়ে গাড়িটা মদিনার ভূখণ্ডে ঢুকে, এখানে নবীর গাড়িটা যখন পদার্পণ করলেন, অর্থাৎ নবীর উটনি যখন সেখানে গেলেন, এবাইরা মদিনার ছোট্ট ছোট্ট ছেলেগুলি আবার নবীকে রিসিপশন দেওয়ার জন্য দাঁড়ায় আছে। বিশ্ব নবী কারোর সাথে কথা বলে না, শুধু মাথাটা নিচের দিক দিয়ে কাঁদে আর বলে, আল্লাহ আমার দেশের যুবকগুলো আমার মেরে খেদাইলো, আর এই দেশের যুবকগুলো আমার জন্য জীবন দিতে আসছে। ছোট্ট একটা বাচ্চা বিশ্ব নবীর সামনে দাঁড়াইয়া বাবারে বারবার কুর্তা ধরে টানে আর বলে, বাবা গো ওনার নাম কি? নবী মুহাম্মদ। আপনাদের কষ্ট হয়ে গেছে? একটা আওয়াজ দিন। বুখারীতে আসছে কিতাবুল হিজরা, ছোট্ট বাচ্চা 7 বছরের বাচ্চা বাবারে জামা ধরে টানে আর বলে, আব্বা ওনার নাম কি? নবী মুহাম্মদ। বাবাই বললেন, হ্যাঁ ওনার নামই মুহাম্মদ। বাবা শুনছিলাম 1 বছর আগে ওনার চেহারা দেখলে বলে ক্ষুধা লাগে না। বাবা শুনছিলাম ওনার চন্দ্রের ভিতরে কালো দাগ আছে, ওনার চেহারার ভিতরে কোনো কালো দাগ নাই। বাবা শুনছিলাম ওনার চেহারার মধ্যে এত ভিটামিন আল্লাহ পাক রেখে দিয়েছেন, ওনার চেহারার দিকে তাকায় সারাদিন তাকায় থাকলে ক্ষুধা লাগে না। বাবা যা শুনছিলাম তার চাইতে উনি তো আরো উৎকৃষ্টতম চরিত্রের অধিকারী। 7 বছরের পোলায় কয়,
আর আমার দেশের 7 বছরের পোলা গেম ছাড়া কিছুই চেনে না। কথা আমার দেশের 7 বছর পোলা ভারতের কয়টা নায়ক নায়িকা সব মুখস্থ। আমাদের দেশের কিং খান কেডা তাও চেনে, হালাকে নবী মুহাম্মদ কে সেটা চিনে না, 4টা কালেমাও জানে না, খালি পোলা পান না বুড়া গুলাও জানে না। এরা আবার হুজুর গো বকে, কথা কও না কেন? জানাজার নামাজ কোন তাকবীরে কোন দোয়া পড়তে হয় যদি আমি জিজ্ঞেস করি, তালবে ইলমরা ছাড়া আর হুজুররা ছাড়া 95% আল্লাহর ওলিরা এখানে ফেল করবে। 95% আল্লাহর ওলি ফেল করবে। কি মনে করলেন আপনি? আবার কয় জানাজা করবে, বাপের জানাজা জানে না কোন তাকবীরে কোন দোয়া পড়তে হয়। আবার বড় বড় লেকচার মারে। আমার ছেলে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে পড়ে, পড়ে তো জনমের পড়া পড়ে, পেন্টু এমন পেন্টু পড়ে যেগুলা বইয়া মুতার সিস্টেম নাই, কারায়া মারণ ছাড়া। এটাও তো পড়ে তোমার পোলা। আর এই মাদ্রাসায় আইয়া দেখা 7 বছর পোলা, ওর পরে শরীয়ত নাযিল হয় নাই। ও যদি সারাদিন ওযু ছাড়া নামাজ পড়ার গুনাহ হইব না, সারাদিন কোরআন তেলাওয়াত করলে গুনাহ হবে না। আর তোমার দাম রাডা ও কলেজে যাইয়া দমসে মারে, পানিও লয় না, বেশিরভাগ করলে 3টা বাড়ি মারে। এই তো তোমার পোলা। এই পোলা না জানাজা করতে যে ঈদের নামাজ পড়বো না, পড়বো কি? কথা বলে কেন? অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার্স কমপ্লিট করে আইছে বাংলাদেশের রমজান মাসের 13 তারিখ। চাচা আইয়া সিগারেট খায়। তার মা কয় বাবা কি করস তুই? রোজার দিন। হে কয় হোয়াট ইজ এ রোজা মাম্মি? মা বাদ হয়ে গেছে, মাম্মি হয়েছে মাম্মি। নাউজুবিল্লাহ কইলেন না? মারে যদি কেউ মধুর সুরে একবার মা বলে, আল্লাহর আরশে আজিম খুশি হয়ে যায়। ফাকিহাতা ওয়া আব্বা কোরআনে আছে না নাই? আব্বা শব্দ কোরআনে আছে না নাই? মা কোরআনে আছে না নাই? ওরে মুসলমানের পোলার এইটা বাদ দিয়া খ্রিস্টানদের চল দর্শ মাম্মি ডেডি, ওরে টেডির ফর টেডি। আমার মাবুদ কত সুন্দর নাম রেখেছে। পৃথিবীর সব নবী মা বলতেন, পৃথিবীর সব অলিরা মা বলতেন।